প্রিয় ছাত্রছাত্রীরা, এটা ক্লাস 9-এর ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের সেকশন এতে যে সিন প্যাসেজটা দেওয়া আছে এটা তোমাদের টেক্সট বইয়ের লেসন 1 থেকে নেওয়া হয়েছে। তোমাদের লেসন 1-এ যে স্টোরিটা রয়েছে দ্য টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, সেই লেসন 1 থেকেই এই সিন প্যাসেজটা নেওয়া হয়েছে। তো আমি প্যাসেজটা একবার তোমাদের পড়িয়ে শোনাচ্ছি, কিন্তু বেঙ্গলি মিনিংটা এখন বলছি না, যেহেতু তোমরা পড়ে নিয়েছো, জানো এখানে ইজি একটা টপিকস রয়েছে, কোনো ব্যাপার নেই, তাও একবার পড়ে শোনাচ্ছি। I remember another funny incident about Bhola Grandpa related by my father. It had been a rainy afternoon. Bhola Grandpa, wild with excitement, told my father and his friends that he had seen a gang of pirates. Gang of pirates মানে জলদস্যু, একদল জলদস্যু। They were wearing a large box under one of the sand dunes on the seashore by our village. At once, father and his friends started looking for the hidden treasure. Evening passed on to night. Moonlight came in through the clouds. A pack of jackals were howling. It was past midnight. At this point of time, Bhola Grandpa confessed that there was no real treasure. It was all a dream which he had during his midday nap. অর্থাৎ এই প্যাসেজটা পড়ে আমাদের পরের অ্যাক্টিভিটি 1টা করতে হবে। অ্যাক্টিভিটি 1-এ কি রয়েছে দেখো, রাইট দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস ইন দ্য গিভেন স্পেস। তোমাকে 4টে অপশান দেওয়া আছে, এখানে সঠিক অপশানটা খুঁজে নিয়ে এই ফাঁকা জায়গাতে লিখে দিতে হবে। তো নাম্বার 1-এ রয়েছে দ্য ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিলেটেড বাই দ্য ন্যারেটরস ফাদার। আমরা ফার্স্ট লাইনে এটা পেয়েছি যে ভোলা গ্র্যান্ডপাকে নিয়ে একটা মজার ঘটনা ঘটেছিল, যে ঘটনার সঙ্গে কে সম্পর্কিত ছিল, সে ন্যারেটরের কি হতেন, তিনি ন্যারেটরের ফাদার হতেন। তো সো দ্য রাইট অপশন ইজ সি। দেন নাম্বার 2, দ্য আফটারনুন ওয়াজ, বিকেলটা কেমন ছিল, হাউ ওয়াজ দ্য আফটারনুন। দেখো এখানেই রয়েছে ইট হ্যাড বিন আ রেইনি আফটারনুন, সো দ্য আফটারনুন ওয়াজ রেইনি, সো দ্য রাইট আনসার উইল বি অপশন বি। তাহলে এখানে সঠিক আনসারটা হবে অপশন বি, রেইনি। নাম্বার 3-তে দ্য পাইরেটস ওয়ার ওয়ারিং আ লার্জ বক্স আন্ডার দ্য, পাইরেটসরা কিসের নিচে একটা বড় বাক্সকে লুকানোর চেষ্টা করছিল, সেটা ছিল স্যান্ড ডিউনস, বালির ঢিবির নিচে। তাহলে নাম্বার 3-তে রাইট অপশন ডি, অর্থাৎ দ্য কারেক্ট আনসার উইল বি অপশন ডি। নেক্সট অ্যাক্টিভিটি 2, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু প্যাসিভ ভয়েস। এখানে 3টে প্যাসিভ ভয়েস দেওয়া আছে, আমাদেরকে এটা অ্যাক্টিভে করতে হবে। তো ভয়েস চেঞ্জের প্রথম রুল থাকে আমাদেরকে উই শুড ফাইন্ড আউট দ্য টেন্স অ্যাট ফার্স্ট। সর্বপ্রথম আমাদেরকে টেন্সটাকে ফাইন্ড আউট করতে হয়। হি স আ টাইগার, তাহলে সাবজেক্টের পরে এখানে V2 রয়েছে, তাহলে এখানে আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তাহলে সিম্পল পাস্ট টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। হুইচ ইজ দ্য অবজেক্ট অফ দ্য সেন্টেন্স, আ টাইগার। আর টাইগারকে আমরা অবজেক্ট থেকে সাবজেক্ট করে নিলাম। তারপরে সিম্পল পাস্ট টেন্সে কি হয়, অবজেক্টকে সাবজেক্ট করার পর ওয়াজ বা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে ওয়াজ বা ওয়ারের যে কোনো একটা লিখতে হয়। আর টাইগার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ওয়াজ লিখলাম। দেন থার্ড ফর্ম অফ দ্য ভার্ব, সয়ের থার্ড ফর্ম সিন, সি স সিন লিখলাম। দেন বাই, দেন সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, সাবজেক্ট ছিল হি, অবজেক্ট হিম। ক্লোজ দ্য ডোর, এটা ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, ইট ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। এটা খুব বেশি টেন্সের গুরুত্ব নেই, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে প্রথমে আমাদেরকে লেট লিখতে হয়, লিখলাম লেট, তারপর লিখে নিলাম সেই লেট, তারপর অবজেক্টকে সাবজেক্ট করে নিলাম দ্য ডোর, দেন একটা বি ভার্ব আনতে হয়, তারপর থার্ড ফর্ম অফ দ্য ভার্ব অর্থাৎ ক্লোজের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম ক্লোজড।
নাম্বার 3-তে আই গেভ দ্য বেবি আ ডল, এখানে অবজেক্ট হলো দ্য বেবি। দ্য বেবি এটাও সিম্পল পাস্ট টেন্স, যেমন আমাদের নাম্বার 1-এও সিম্পল পাস্ট টেন্স পেয়েছিলাম। দ্য বেবি ওয়াজ, দ্য বেবি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ওয়াজ। দেন থার্ড ফর্ম অফ দ্য ভার্ব গিভ, গেভ এখানে মূল ভার্ব ছিল গিভ, তার থেকে পাস্ট ফর্ম আছে গেভ, তার থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম হলো গিভেন। আর ডল এখানে সেন্টেন্সের এক্সট্রা হিসেবে ব্যবহার করা হয়েছে। দেন বাই সাবজেক্টের অবজেক্ট, আই সাবজেক্ট ছিল, তার অবজেক্ট মি। এবার দেখো অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3-তে কি বলেছে? রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন অনলাইন ক্লাসেস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। নিচে তোমাকে কতগুলো পয়েন্টস দেওয়া রয়েছে, সেগুলোকে অনুসরণ করে 100 ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। প্যারাগ্রাফের বাংলা শব্দ হলো অনুচ্ছেদ। অনলাইন ক্লাসেস, অনলাইন ক্লাসেস এই টপিকের উপর। তো কি পয়েন্টস দেওয়া আছে? ইন্ট্রোডাকশন রয়েছে, নেসেসিটি রয়েছে, অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস, কনক্লুশন। তো ঠিক আছে, আমি এবার তোমাদের প্যারাগ্রাফটা পড়ে শোনাচ্ছি। দেখো এখানে লেখা আছে, যাতে তোমাদের হ্যান্ডরাইটিংটা বুঝতে অসুবিধা না হয়, তাই আমি একবার পড়ে দিচ্ছি। যদিও এটা আমার একটা স্টুডেন্টের হ্যান্ডরাইটিং, ওকে লিখিয়েছি, তো আমি তোমাদের হ্যান্ডরাইটিং যাতে বুঝতে অসুবিধা না হয় তাই একবার পড়ে দিচ্ছি। Nowadays, many educational institutions are shifting towards the online learning. Online learning is an alternative option for the students, in which students can view their course syllabus and academic progress, as well as communicate with fellow students and their teachers. In this process, students can attend the classes at home. In this process, students can improve their self-discipline and then they can be connected with internet. Online learning has some disadvantages. Online student feedback is limited. This process can cause social isolation. Cheating prevention during online classes is complicated. Really, এখানে একটা ফুল স্টপ হবে, ও হয়তো মিস্টেক করেছে। দেন এখানে আর এর আরটা একটু ক্যাপিটাল। রিয়েলি অনলাইন ক্লাস সিস্টেম ইজ নট, এখানেও একটু ভুল আছে, আমি ঠিক করে দিচ্ছি, তোমরা দেখে নেবে। ইজ নট, really online class system is not good for the students. It should be only alternative process for study in this lockdown situation. তো এটাই ছিল বন্ধু, এই মডেলটাই 3টে অ্যাক্টিভিটি ছিল, অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2 অ্যান্ড অ্যাক্টিভিটি 3। তো ইট ইজ ডান।